News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। প্রবি নিউজ আপডেটে আপনাদের স্বাগত। শিলিগুড়ির উন্নয়ন প্রকল্পে কোনো রকম সাহায্য করছে না রাজ্য সরকার। অশোকনগরের এক অনুষ্ঠানে এসে বললেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। অনেক বাধা, টাকা দিচ্ছে না, কর্মীদের পোস্ট দিচ্ছে না, টাকা কেটে নিচ্ছে, প্যারালাল ফাংশন করছে, আমাদের কাজের একটা প্যারালাল ফাংশন করছে, ঠিক না, আনকনস্টিটিউশনাল। 74 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে মানছে না, 12 শিডিউলকে মানছে না, সময় মতো নির্বাচনও করছে না, এইটা আমরা দেখছি। শ্রীপুর স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজো এবছর 43তম বর্ষে পদার্পণ করলো। এবছর এই পুজোর থিম তুতুল নামের পুতুল নাচ। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই প্রতিটি পূজা মণ্ডপ সেজে উঠবে আলোয় আলোয় আলোকিত হয়ে উঠবে প্রতিটি পূজা মণ্ডপ শ্রী শ্রী শ্যামা মায়ের পূজায়। এইরকমই আমরা শ্রীপুরের স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে জেনে নেব শিল্পীর কি ভাবনা রয়েছে, কি তাদের থিম, কিভাবে তাদের প্রস্তুতি চলছে। আমাদের এটা এবার 43তম বর্ষ চলছে। আর থিমটা কি বা কি তুলে ধরতে চাইছিলেন? এটা থিমটা করেছেন হচ্ছে সমর সরকারের চিন্তাভাবনায়, অমর সরকারের চিন্তাভাবনায় এটা তুতুল নামে পুতুলটি। এই মানে থিমটার নাম হচ্ছে তুতুল নামে পুতুলটি। আমাদের থিমটা হচ্ছে তুতুল নামের পুতুল। আমরা বিভিন্ন রকমের পুতুলের মধ্যে আমরা সাজাচ্ছি পুতুলদের মণ্ডপটা। আমাদের পুতুলদের মণ্ডপটা সাজাবার কারণটা হচ্ছে প্রাচীনকাল থেকে মানুষ ধর্মীয় দেবতাদের নির্দিষ্ট কোনো মুখ হয় না, পুতুলকেই মানুষ কিন্তু ধর্মীয় দেবদেবীর নির্দিষ্ট করে পুজো করে এসেছে। তাই আমরা এর মধ্যে একটা আমাদের ধর্মীয় কারণ রয়েছে। এর জন্য ঠাকুরের পুজোতে আমরা পুতুলটাকে দেবদেবী হিসেবেও আমরা ট্রিট করছি কিছুটা। কল্যাণগড় কয়াডাঙ্গা নেতাজি সংঘের পরিচালনায় জগদ্ধাত্রী পুজোর এবছর 36তম বর্ষে পদার্পণ করলো। আমাকে আমার মতো বাঁচতে দাও থিম অবলম্বনে তৈরি হবে এই মণ্ডপ। এলাকাবাসীদের উপস্থিতিতে বৃহস্পতিবার তারই খুঁটি পুজো হলো। ভালো লাগে। আমি এই ক্লাবের সদস্য নয়, সদস্যদের বেশি। দীর্ঘদিনের সম্পর্ক এর সাথে আমার। আমি যখন রাজনীতিতে কোনো জায়গায় আসিনি তখন এরা আমাকে ডাকতো, আমি যে সঙ্গে ছিলাম। আজকে দলে আমি হয়তো একটা চেয়ারম্যান হিসেবে, কিন্তু চেয়ারম্যান হিসেবে নয়, তার আগেই এরা আমাকে ডাকতো। আমি এদের সঙ্গে সব ব্যাপারেই থাকি। আর এদের পুজোটা খুব ভালো পুজো হয়। গত কয়েক বছর ধরেই খুব সুন্দর সাথে পুজো করছে। এবার পুজো 30 বছর পা দিল। কিন্তু এই সঙ্গে উদ্যোগে যে পুজো হবে সেটা একটা থিমের পুজো। চিত্রকলার উপরে মোটামুটি একটা পুজো হবে, এখানে প্যান্ডেল হবে। আমি আশা করি এই প্যান্ডেল এই অঞ্চলে বর্তমানে সারা জায়গাবে। আমাদের 36 বছর পুজো করি। আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করি জগদ্ধাত্রী পুজোয়, গরিবদের বস্ত্রদান। আর এবছর আমাদের 36 বছরের মধ্যে 20 বছর কুমারটুলির মাটির প্রতিমা হয়। এবছর আমাদের কুমারটুলির মাটির প্রতিমা। আর সবথেকে বড় কথা, আমরা দুস্থ মানুষদের পিছনে দাঁড়াতে পারি। মচন্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। সহযোগী নিবেদক মডার্ন টি অয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রিজ ফার্স্ট টেস্টি, নিউ পরিত জুয়েলার্স। শুধু অলংকার নয়, অহংকার।
শুধুমাত্র পুরোনো বাংলায়। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলি তৃতীয় শুভেচ্ছা। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। ধনতেরাস উপলক্ষে নিউ পরিতোষ জুয়েলার্সের বিশেষ অফার। মজুরির উপর থাকছে 25% ছাড়। এছাড়াও প্রতি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। মনে রাখবেন, এই অফার চলবে 6 থেকে 10ই নভেম্বর পর্যন্ত। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। 4.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুভাষ দেবনাথ নামের 60 বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। 4.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল 60 বছরের এক বৃদ্ধর বিরুদ্ধে। গাইঘাটার বাসিন্দা সুভাষ দেবনাথকে শিশু নিগ্রহের অভিযোগে বুধবার গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত সুভাষকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। মাঝে মাঝেই ঘটছে আমাদের এই সীমান্তবর্তী শহরগুলোতে নাবালিকা অল্প বয়সী মেয়েদের তারা ধর্ষণ করছে বয়স্ক লোকজন, এবং আজকে যাকে প্রডিউস করা হয়েছে তার 14 দিনের জেল হেফাজতের অর্ডার হয়েছে এবং মেডিকেল টেস্টও তার হবে। এবং মেয়েটি যেহেতু নাবালিকা, এর মানে এই সেকশন পস্কো এর মধ্যে আছে, পস্কোয় বিশেষ আদালতে এদের বিচার করা হবে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, গাইঘাটা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় সংসদীয় স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবৈধ প্রবেশ, চোরাচালান, সোনা পাচার সহ একাধিক বেআইনি কাজ রুখতে বৃহস্পতিবার বসিরহাটে পানিতর সহ সরবনগরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় সংসদীয় স্ট্যান্ডিং কমিটির 9 জন প্রতিনিধি। কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এবং সমাজবাদী পার্টির সদস্যরা রয়েছেন এই স্ট্যান্ডিং কমিটিতে। এদিন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার, মমতা বালা ঠাকুর, বিজেপির শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য দলের প্রতিনিধিরা এই সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। প্রদীপ ভট্টাচার্য জানান, এই সীমান্তবর্তী এলাকায় একাধিক সমস্যা রয়েছে। কিছু প্রবলেম তো হচ্ছেই, আপনারা জানেন, হিউম্যান ট্রাফিকিং, ক্যাটলিটা তো অনেক কমে গেছে যা শুনলাম, হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড আদারওয়াইজ অনেকগুলো প্রবলেম অ্যারাইজ করছে। এদের ফেন্সিংটা হচ্ছে সব থেকে এক্ষুনি দরকার। এখনো অনেক জায়গায় পুরো হয়নি। না, অর্ধেক মাত্র 9 কিলোমিটার জায়গায় আমাদের খবর পেলাম যে ওরা ইমিডিয়েটলি ওরা কনস্ট্রাকশন শুরু করবে। সেটা এখন দেখা যাক কি হয়। আমরা আরও ডিটেলস রিপোর্ট পেয়েছি। ডিটেলস রিপোর্ট পাওয়ার পর আমরা এটা নিয়ে চর্চা করব, করে আমাদের রিপোর্ট সাবমিট করব।
বিজেপি নেতা এবং রাজ্যের বিধায়ক শ্রমিক ভট্টাচার্য বলেন, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতেই এই পর্যবেক্ষণ করতে এসেছেন তারা। এতে কোনো রাজনীতি নেই। আমি তুলে ধরার নয়, সবাই বলেই ডাকা হয়েছিল যারা জনপ্রতিনিধি এখানে আছেন। সীমান্তের যে সমস্ত সমস্যা আছে, আমাদের এখানে চোরাচালানের সমস্যা আছে, বা এখানে মানুষের অনুপ্রবেশের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, রাস্তাঘাট খারাপ তার সমস্যা আছে, এখানে ইন্ডাস্ট্রি নেই, কী করে এখানে বেকার যুবকরা খুব তাড়াতাড়ি অর্থাভাবের কারণে বিপদে চলে যাচ্ছে সেটার সমস্যা আছে, কাঁটাতারের বেড়া যেটা একটা সমস্যা, সেটা একটা সমস্যা আছে। দৈনন্দিন সমস্যা তো একটু প্রপার্টি স্ট্রিকিং রেখায় থাকবেই, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এবং এর মধ্যে তো কোনো পরস্পর বিরোধী মতবাদ বা রাজনীতি নেই। আমরা সকলেই এখানকার লোক এবং সমস্ত দলের এমপিরা এসেছেন। পূর্ব নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট। জাল পাসপোর্ট তৈরির অভিযোগে বনগাঁ জপুর থেকে ভজন মাঝি নামে বছর 38-এর এক ব্যক্তিকে আটক করল বনগাঁ থানার পুলিশ। বনগাঁ আদালতে জাল পাসপোর্ট র্যাকেটের একটা চক্রের একজনকে ধরা পড়েছে, বাড়ি বনগাঁ থানার অন্তর্গত। তাকে 6 দিনের পুলিশ হেফাজতের অর্ডার হয়েছে। এর বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে বাংলাদেশি লোকজনকে বেআইনিভাবে এবং চোরাপথে বিভিন্ন জাল পাসপোর্টের মাধ্যমে ইন্ডিয়ায় প্রবেশ করা, এরা প্রচুর টাকা পয়সা 60-70-1 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে এইসব পাসপোর্ট তৈরি করার জন্য। এবং সেই চক্রের র্যাকেটের সঙ্গে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে গ্রেফতারের জন্যে, এবং আরও পাসপোর্ট, অন্য লোকের পাসপোর্ট যারা জালিয়াতি করে তৈরি করে রেখেছে, ম্যানুফ্যাকচার করেছে তাদের সেই পাসপোর্টগুলো উদ্ধার করার জন্যেই আজকে 6 দিনের বিধি তাদের পেয়েছে তারা। এবং এই বিধি থেকে আরও ফুল রেজাল্ট জানা যাবে 6 দিন পরে, যখন তাদের কোর্টে প্রবেশ করা হবে। এদের বিরুদ্ধে 466, 468, 471 এবং 420 এইসব ধারাগুলো অভিযোগ আনা হয়েছে। সেইসব ধারা পরবর্তীকালে তদন্ত করে বোঝা যাবে যে আর কতটা কি প্রগ্রেসমেন্ট এক্ষেত্রে হয়েছে। পূর্ব নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট, বসিরহাট। রাজ্য সরকারের সহযোগিতায় প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে উত্তর 24 পরগনার বাদুড়িয়া ব্লকের পশ্চিম চণ্ডীপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক প্যানেমিয়া নামে একটি মধুর কারখানার। রাজ্যের বহু চাষীদের সব রকমের সাহায্য করবার কথা আগেভাগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনার বাদুড়িয়া ব্লকের চাতরা, চণ্ডীপুর, বেনা সহ বেশ কিছু গ্রামের মানুষের প্রধান জীবিকা ছিল মধু চাষ। এতদিন ধরে মধু চাষ করলেও বাজারের অভাবে নিজেদের উৎপন্ন মধু ফরেদের কাছে খুব কম দামে কম পয়সায় বিক্রি করতে বাধ্য হতেন। ফলে দিনে দিনে তারা চরম আর্থিক সমস্যায় পড়তেন। এইসব সমস্যার বিষয়ে রাজ্য সরকারকে জানানো হলে সরকারের সম্পূর্ণ সহযোগিতায় বাদুড়িয়ায় পশ্চিম চণ্ডীপুরে প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক প্যানাসিয়া নামে একটি মধুর কারখানা উদ্বোধন হলো বৃহস্পতিবার। এই কারখানার উদ্বোধন করেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি রহিমা মণ্ডল। দেখুন, আমরা সব থেকে গর্ববোধ করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সার্থক করাই আমাদের কর্তব্য। সেই সূত্রে উত্তর 24 পরগনা জেলা পরিষদ এই ধরনের মৌচাষী বা বিভিন্ন ক্ষুদ্র চাষিদের বা ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করি। উত্তর 24 পরগনা জেলা পরিষদ খাদি বোর্ড থেকে শুরু করে যে সমস্ত ডিপার্টমেন্টের আমাদের লোন সহযোগিতা করার সম্ভব আমরা করি। আমার উত্তর 24 পরগনা জেলা প্রশাসন থেকে শুরু করে আমার কর্মদক্ষ আমরা দুহাত বাড়িয়ে দিই। তাই আজকে এই প্রোগ্রামটা সার্থক হয়েছে। দীর্ঘদিনের চাহিদা পূর্ণ হওয়ায় সরকারের কাছে খুশি এলাকাবাসীরা। সরকার এবং সরকারি দপ্তরের যেসব চাকরিজীবী আছে তারা আমাদের মৌপালকদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের কোম্পানির ব্যাপক আকারে সহযোগিতা করে। পূর্ব নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। Mind blowing. ক্লাসিক মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। জেসি হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার।
প্রতিটি গাছ কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন। এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হোন্ডা। জেসি হোন্ডা, কাম অন, সিন ফরএভার, যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। ধনতেরাস ধনবর্ষা অফার। প্রতি 5,000 টাকা থেকে 50,000 টাকা কেনাকাটার উপর রূপোর কয়েন ফ্রি। প্রতি 50,001 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত কেনাকাটার উপর থাকছে সোনার কয়েন ফ্রি। এই অফার আগামী 13ই নভেম্বর পর্যন্ত। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। কলকাতা লাইফস্টাইল ফ্যাশন স্টাইল সিটি স্টাইলের নতুন শপ স্টারমার্ক স্টুডিওর উদ্বোধন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এটা এমনই একটা জায়গা যেখানে সব কিছু একসাথে পাওয়া যাবে এবং মেয়েদের জন্য ইটস এ প্যারাডাইস। আর আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার মনে হয় যে এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে মেয়েরা এসে খুব ইন্টিমেট ফিল করতে পারে, খুব আনন্দ লাগবে যে তাদের সব কিছু তাদের সবই মানে হাতের কাছে আর কি। খুব ইনোভেটিভ, খুব আর্টিস্টিক, আর পেইন্টিং করা জিনিস খুব ভালো, মানে সব কিছুর মধ্যে একটা নতুন টাচ আছে। পূর্বী নিউজের জন্য দীপ্তাই রিপোর্ট, কলকাতা। আগামী 14 থেকে 21 নভেম্বর পর্যন্ত হতে চলেছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। 21তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হতে চলেছে আগামী 14 থেকে 21 নভেম্বর পর্যন্ত। সম্প্রতি কলকাতার তারই প্রেস কনফারেন্স হলো লন্ডনে। উপস্থিত ছিলেন মুনমুন সেন, রঞ্জিত মল্লিক, অরিন্দম শীল সহ বিশিষ্টজনেরা। এবছর এই ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন দেশের প্রায় শতাধিক ছবি প্রদর্শিত করা হবে, যেখানে নির্বাচিত সেরা ছবিকে 51 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং সেরা পরিচালককে দেওয়া হবে 21 লক্ষ টাকা। এছাড়াও এই ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত করা হবে 14 জন মহিলা পরিচালককে। এই মুহূর্তে আমরা যে পুরস্কারের যে টাকাটা দিচ্ছি, 51 লক্ষ টাকা ফর দ্য বেস্ট ফিল্ম এবং 21 লক্ষ টাকা বেস্ট ডিরেক্টর, এটা হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোনো ফেস্টিভ্যালে এই এত টাকা পুরস্কার দেওয়া হয় না। এবছর আমরা 14টা ছবি কম্পিটিশনের মধ্যে রেখেছি। এবছর আমাদের যে চেয়ারপারসন আছেন তিনি হলেন শর্মিলা টেগোর। তাছাড়া আপনাদের বাইজিন বলেন আছেন মেম্বার, হি ইজ অ্যাক্ট্রেস অফ চায়না ইউএসএ বেস্ট। স্বর্ণা মালকেশ্বরী, অ্যাক্ট্রেস অফ শ্রীলঙ্কা। ফিলিপ মার্সেডিস্কি ফ্রম পোল্যান্ড, আর স্যামুয়েল মার্সেস, ডিরেক্টর অফ ইসরায়েল। এই 5 জনের জুরি নিয়ে আমরা এই কম্পিটিশনে জুরি বোর্ড তৈরি করেছি। ডেট প্যাকেজ যে জুরি অ্যাওয়ার্ড করেছি তাতে নাডা গিলন আছেন, একজন ফ্রেঞ্চ ফিল্ম ক্রিটিক, তিনি তার চেয়ারম্যান। মার্জিয়া রিয়া আছেন এবং অশোক বিশ্বনাথন তার জুরি মেম্বার। এছাড়া আমরা আর একটা নতুন জিনিস চালু করেছি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান সিলেক্টেড যে ছবিগুলো দেখানো হচ্ছে, ইন্ডিয়ান সিলেক্টের মধ্যে বেস্ট ইন্ডিয়ান সিলেক্টেড অ্যাওয়ার্ড দিচ্ছি আমরা ইন্ডিয়ান ফিল্ম ক্রিটিক অ্যাসোসিয়েশন জুরি অ্যাওয়ার্ড।
যেটা আগে কলকাতার ফেস্টিভ্যাল ছিল না, ফর দ্য ফার্স্ট টাইম উই ইন্ট্রোডিউসড ইট। এবারে এই ফিল্ম ফেস্টিভ্যালেও ডকুমেন্টারি ও শর্ট ফিল্মেরও প্রদর্শনী করা হবে। Kolkata International Film Festival. As you all know that we started the short film and documentary section in the Kolkata Film Festival since last year. This year we are going competitive, and last year we were competitive too. We had gone competitive, but this year we are adding a prize money also for the best documentary and best short film of 1 lakh rupees each. This year there have been phenomenal response, as Mr. Jadhav Mandal just said, not just in the other categories, in the competitive categories, but also in the short film and documentary section. অনুবারের থেকে এবছরের ফিল্ম ফেস্টিভ্যাল আরো জমজমাট হবে বলে জানান জঞ্জিত মল্লিক। বাইরে বিদেশে অ্যাওয়ার্ডের ছবি, 3-4টে অ্যাওয়ার্ডের ছবি এইবারে আপনারা দেখতে পাবেন সবাই। মানে খুবই ভালো, এই বছরটা মনে আরো বেটার হবে, আর গত বছর থেকে এটা আরো বেটার হচ্ছে দিস ইয়ার। উইমেন ডিরেক্টর 14 লাস্ট ইয়ার হয়েছিল, 14 ফিল্মস হ্যাভ বিন সিলেক্টেড ফর উইমেন ডিরেক্টর। 14 জন উইমেন ডিরেক্টরস কিন্তু কলকাতায় থাকবেন টিল দ্য লাস্ট ডেটে। তারপর তাদের যেটা বেস্ট হবে, সৌন্দর্য ঠাকুর হলো মানে উনি থাকছেন চেয়ারম্যান অফ দ্য জুরি, তো ওনার হাত দিয়ে বোধহয় প্রাইজটা পাবেন যারা বেস্ট উইমেন ডিরেক্টর যারা হবে। না ওই যে শুনলেন তো ডিটেলসে বলা হয়েছে, এখন অনেস্টলি বলে এখনো এই ইচ্ছে করে বলা হচ্ছে না বিগনিং ছবিটা কি হচ্ছে, সেটা একটু ওইটাই চমক হবে, বিগনিং ছবিটাই চমক। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা উৎসব কমিটির পরিচালনায় দ্বীপ অর্ঘ। মনে রাখবেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আকর্ষণীয় স্মারকের সাথে থাকছে নগদ পুরস্কার। দ্বীপ অর্ঘ, সেরা পুরস্কার, সেরা সম্মান। আয়নায়ক তারক দে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে তারে। মডার্ন টিউবওয়েলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। মচন্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টিউবওয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পরিত জুয়েলার্স। শুধু অলংকার নয়, অহংকার, শুধুমাত্র পূরবী বাংলা। বড়মা, তুমি এসেছো? জীবন্ত মডেল দ্বারা কালী সাধক কামা হ্যাপার মাতৃ দর্শন পরিচালনায় সুভাষ সংঘ, কচুয়া লেক পার্ক, অশোক। আপনাদের সকলে সাদর আমন্ত্রণ।